প্রশ্নটি মোহতারাম, বাংলাদেশের কারওয়ান বাজারে একজন পথ শিশু যার চেহারা অনেক সুন্দর একজন মহিলার কোলে দেখার পরে বাংলাদেশের মানুষ সন্দেহপ্রবণ হয়ে অনেক ব্লগাররা সেই মহিলার পেছনে লেগেছে এবং তাকে নিয়ে ব্লগিং করছে। পাশাপাশি আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি, কোনো গরিব মানুষ বা অসহায় নারীর কোলে সুন্দরী কোনো বাচ্চা কি থাকতে পারে না? বা সুন্দর কি শুধু ধনী মানুষের কোলেই থাকবে, গরিব মানুষের কোলে থাকতে পারে না? মনে আছে আমার বাচ্চা কতটুকু ভালো আছে, যখন এই বাচ্চাটা বড় হয়ে জানবে যে না আমার মা আমাকে টাকার কারণে বিক্রি করে দিছে, তার মানে তখন একটা আঘাত আসবে, আর ওই আঘাতে আমার কোটি টাকাও কিন্তু আমার কাছে থাকবে না। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই সেই গরিবের ঘরে কিন্তু চাঁদের টুকরা। এই যে দেখতে পাচ্ছেন এই বাচ্চাকে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয়ে যাচ্ছে। সব মানুষ দেখে কিন্তু মানে বাহুবা দিচ্ছে এই বোনকে, এবং এই বাচ্চাকে দেখে কিন্তু অনেকে বলতেছে যে আল্লাহ কত সুন্দর বাচ্চা তুমি এই বোনকে দিয়েছো। যাদের বাচ্চা নাই তারা কিন্তু কান্না করতেছে যে আল্লাহ আমার ঘরে একটা কেন বাচ্চা দাও না, আমার 10 বছর বিয়ে হয়েছে, এরপর আল্লাহ পাক আমাকে একটা সন্তান দেয় না। কিন্তু এই যে বোনটি যে বাসায় কাম করে, কতটা কষ্ট করে তার সন্তানকে লালন পালন করতেছে, তাকে আল্লাহ কিন্তু ঘরে চাঁদের টুকরা দিয়েছে। তার স্বামী, সেই স্বামী কিন্তু এই বোনকে ছেড়ে কিন্তু চলে গিয়েছে। আচ্ছা, ইম্পর্টেন্ট এই বিষয়টা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সম্মানিত করে সুন্দর করে বানিয়েছি। আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা জরুরি। অবশ্যই যদি কোনো কাজের মহিলা অথবা ফকির অথবা কোনো দরিদ্র অসহায় মানুষ কারো বাচ্চা চুরি করে নিয়ে এসে ভিক্ষা করে, ভিক্ষাবৃত্তি করে, অথবা আপনার কোনো অসৎ উপায় অবলম্বন করে, তাহলে তো সে বিচারের মুখোমুখি হবে এবং তাকে আপনি ধরবেন। এটা আপনার ইমানি এবং নৈতিক দায়িত্ব, কারণ পাপের ব্যাপারে কাউকে সহযোগিতা করা যাবে না। কিন্তু একজন অসহায় বা দরিদ্র গরিব মানুষের কোলে কোনো সুন্দরী ফুটফুটে বাচ্চা দেখলেই তাকে সন্দেহ করা, এটা সম্পূর্ণরূপে অন্যায় এবং গর্হিত একটি কাজ। কারণ কি, আপনি কি সিরিয়ার ব্যাপারে ইউটিউব, ফেসবুকে অনেক ভিডিও দেখেছেন, তাই না? আমরা তো পৃথিবীর বিভিন্ন দেশে সফর করেছি। সিরিয়া, তারপর জর্ডান, লেবানন, এরকম অনেক দেশ আছে মধ্যপ্রাচ্যের, এবং আপনি রোহিঙ্গা ক্যাম্পেও দেখবেন। এই রোহিঙ্গা ক্যাম্পেও অসহায়, দরিদ্র এবং দুস্থ অনেক বাচ্চা আছে যাদের চেহারা অনেক সুন্দর। সুরিয়ানি বাচ্চারা অনেক সুন্দর দেখতে, তো খিমার মধ্যে তারা থাকে, অসহায়, দরিদ্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুন্দর করে তৈরি করেছেন। আফ্রিকার অনেক মানুষ আছে যারা দেখতে একেবারে কালো, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা অনেক ধনী বানিয়েছেন। আবার অনেক কালো একেবারে দরিদ্র শ্রেণীর। মূল সমস্যাটা হচ্ছে আমাদের সামাজিক এবং দৃষ্টিভঙ্গির। একজন অসহায় দরিদ্র মানুষের পেটে আল্লাহ তাআলা সুন্দর বাচ্চা দিতে পারেন, এবং আরেকজন ধনাঢ্যবান ব্যক্তির পেটের মধ্যে আল্লাহ তাআলা বিকলাঙ্গ অথবা প্রতিবন্ধী বাচ্চা দিতে পারেন। এই যে ইউকেতে আছি, ইংল্যান্ডে বহু জায়গায় দেখা যায় যে বিশাল পয়সাওয়ালা কিন্তু তার বাচ্চা ডিসেবল, প্রতিবন্ধী অথবা অটিস্টিক, এরকম অনেক আছে। বাংলাদেশেও কিন্তু আছে। সারা পৃথিবীর আনাচে কানাচে অনেক জায়গায় কিন্তু এমন ছড়িয়ে ছিটিয়ে আছে। সুতরাং সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা দান করেন। কাকে সুসন্তান দেবেন, কাকে ভালো দেবেন, কাকে সুন্দর বাচ্চা দেবেন, কাকে প্রতিবন্ধী বাচ্চা দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পূর্ণ ইখতিয়ার। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছে ছেলে দান করেন, যাকে ইচ্ছে মেয়ে দান করেন, যাকে ইচ্ছে ছেলেও দেন না, মেয়েও দেন না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধা করে রেখে দেন। সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা, সুন্দর বাচ্চা দেখলেই সন্দেহপ্রবণ হওয়া। আর আরেকটা বিষয় আমরা দেখি যে সুন্দর বাচ্চা দেখলেই এই যে গালের মধ্যে অনেকে আপনারা টিপ দেন, সুন্দর বাচ্চা দেখলে মাশাআল্লাহ বলেন না, খারাপ নজরে আপনারা তাকান, এটা কিন্তু অন্যায়। এজন্যই কোনো বাচ্চা যদি ভালো বা দেখেন সুন্দর, তাহলে তার ব্যাপারে বলবেন মাশাআল্লাহ, আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন সেভাবেই তো আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন, সম্মানিত করেছেন। আর এছাড়া বদনজর সত্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন, বদনজর যদি কোনো বাচ্চার ওপরে পড়ে তাহলে সেই বাচ্চার শারীরিক এবং মানসিক অনেক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য মাশাআল্লাহ বলবেন, হায়াকাল্লাহ বলবেন, এই ধরনের কথাগুলো বলবেন। তাছাড়া অন্য কোনো কথা বা অন্য কোনো শব্দ চয়ন করা উচিত না আমাদের। আর ব্লগার ভাইরা যারা এই বাচ্চাটার পেছনে আপনারা লেগেছেন, আপনাদেরকে বলবো প্লিজ
যেহেতু আল আইন ও হাক্কুন, এই বাচ্চাটা দেখতে ভালো মাশাআল্লাহ, কিন্তু এই বাচ্চাটার ব্যাপারে বারবার যখন আপনি ছবি বা তৈরি করবেন, ভিডিও তৈরি করবেন, অনেক সময় মানুষের ভিতরে অনেক ধরনের সন্দেহের জাগরণ ঘটবে এবং তার জীবন হুমকির মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা এই সমস্ত ক্ষেত্রে সচেতন থাকার চেষ্টা করব। সবার কাছে আমাদের বিনীত অনুরোধ, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, সুস্থ রাখুন, হায়াতে রিজকে বারাকা দান করুন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। যে কোনো প্রশ্ন থাকলে আমি লন্ডন থেকে মোস্তাফিজুর রহমানের উত্তর দেব ইনশাআল্লাহ তাআলা কোরআন সুন্নাহের আলোকে। আপনারা সেই প্রশ্নগুলো স্ক্রিনে প্রদত্ত নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখবেন, ডিরেক্ট কেউ ফোন দেবেন না, হোয়াটসঅ্যাপে লিখবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মোহতারাম, স্বামীর ইন্তেকালের পরে স্ত্রী কতটুকু সম্পদ পাবে এই ব্যাপারে যদি বলতেন। স্বামীর ইন্তেকালের পরে স্ত্রী কতটুকু সম্পদ পায়, খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে সম্পদ বন্টনের ক্ষেত্রে কী নীতিমালা আছে, কে কতটুকু সম্পদ পাবে, এ ব্যাপারে সুস্পষ্ট ধারণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন, জানিয়েছেন। মূলত মৃত ব্যক্তির স্ত্রী যখন জীবিত থাকে, অর্থাৎ তার সন্তান সন্ততি যদি থাকে, তাহলে সম্পত্তির 8 ভাগের 1 ভাগ স্ত্রী পেয়ে থাকে। আর যদি সন্তান সন্ততি না থাকে তাহলে স্ত্রী পাবে 4 ভাগের 1 ভাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, লাহুন্না রুবু মিম্মা তারাকতুম ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদ ফা ইন কানা লাকুম ওয়ালাদুন ফালাহুন্না সুমুনু মিম্মা তারাকতুম মিন বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন। সূরা নিসা 12 নম্বর আয়াত এটি, যে স্ত্রীদের জন্য তোমরা যা রেখে গিয়েছো তা থেকে 4 ভাগের 1 ভাগ যদি তোমাদের কোনো সন্তান না থাকে, আর যদি সন্তান থাকে তাহলে 8 ভাগের 1 ভাগ তোমরা পাবে। এটা আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন। কিন্তু আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে কি জানেন, যে স্বামী যখন মারা যায় অনেক পারিবারিক সদস্যরা চিন্তা করে স্বামী তো মারা গিয়েছে, এখন যদি একে সম্পদ দেওয়া হয়, অন্য জায়গায় যদি বিয়ে শাদী করে, এটা সম্পূর্ণরূপে জুলুম। স্বামী মারা গিয়েছে, স্বামীর সম্পদের হক স্ত্রীর যতটুকু আছে তাকে দিয়ে দিবেন। পরবর্তীতে সে যদি বিয়ে শাদী করে, আপনার সমস্যা কোথায়? ইসলাম তো তাকে বিধান দিয়েছে। কিন্তু যেটা করে চালাকি করে, না, সম্পদ দিতে চায় না। তো সম্পদ এটা তার হক, তার এটা পাওনা, এটা ইসলাম তাকে দিয়েছে, আপনি দিবেন না কেন? খবরদার এভাবে কারো হক নষ্ট করবেন না, এটা কিন্তু আমরা অনেকে ভুল করে ফেলি। তারপরে আরেকটি বিষয়, সেটি হচ্ছে বিয়ে করার কারণে ওয়ারিসরা অনেকে দুশ্চরিত্রের মনে করে। তো সেই মেয়েটা তার যদি প্রয়োজন থাকে বিয়ে শাদীর, তো বিয়ে করলে আপনার সমস্যা কোথায়? যদি প্রয়োজন না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও হাদিস আছে আবু দাউদ শরীফের হাদিস, যে সন্তান সন্ততির দিকে মায়া করে কোনো স্ত্রী যদি এরকম থেকে যায় স্বামী মারা যাওয়ার পরে, তাদের ভবিষ্যতের দিকে লক্ষ্য করে, পাপেও নিমজ্জিত হলো না কিন্তু তাদেরকে দেখভাল করলো, তারপরে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে তারা যখন আপনার বালেগ হয়ে গেল, বড় হয়ে গেল, তখন তাদেরকে যথাস্থানে তাদেরকে সেটেল করে দিল, এরপরে সেইভাবে জীবন কাটিয়ে দিল। প্রয়োজন হলে বিয়ে করতেও পারে, বিয়ে নাও করতে পারে। আল্লাহ রাসূল বলছে, ওই নারী এই যে সন্তানের দেখভাল যে করলো, সে জান্নাতে এরকম পাশাপাশি থাকবে। এই যে 2 আঙ্গুলের যেমন দূরত্ব নেই, এরকম পাশাপাশি থাকবে। কার সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তো দুটো বিষয়ই তো আছে, কারো যদি বিয়ের প্রয়োজন থাকে সে অবশ্যই বিয়ে করবে, এখানে ইসলামের অনুমোদন আছে। আর কেউ যদি বিয়ে না করে নিজের ইজ্জত আবরু হেফাজত করতে পারে, সেটা একান্তই তার ব্যাপারে, এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এবং আমাদের সমাজের মানুষ বিয়ের পরে কিন্তু মেয়েদের উপরে জুলুম করে এবং এদেরকে বোঝা মনে করে। স্বামীর যে হক এবং মোহরানার টাকা স্বামী দিয়ে যায় নাই, স্বামী মারা গিয়েছে, মোহরানার টাকাগুলো যে তাকে শোধ করে দেবে, এটাও পর্যন্ত অনেকে করতে চায় না, জানেন? এটা খবরদার করবেন না। এটা আমাদের যারা মারা গিয়েছেন তাদের স্ত্রীদের হক, তাদের কাছে যথাযথভাবে পৌঁছে দিবেন, নাহলে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। খুব কেয়ারফুল থাকবেন এই বিষয়টা নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং যার যার হক তার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিন, আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.